সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে উত্তেজনা। সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পুরোপুরি সক্রিয় করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার সকালে আমিরাতের উপকূলীয় এলাকায় কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিশেষ করে যেসব এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে সেসব জায়গাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দুবাই ভিত্তিক সাংবাদিক নাতাশা তুরাক। তিনি বলেন, হরমুজ প্রণালী ঘিরে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে এবং সোমবার থেকে ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত আমিরাতের মূল ভূখণ্ডে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঘটনা ঘটেনি। আমিরাত সরকার নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, তবে দেশটির কোথাও এখন পর্যন্ত মিসাইল হামলার সতর্কতামূলক সাইরেন বাজেনি। ফলে পরিস্থিতি উদ্বেগজনক হলেও মূল ভূখণ্ড আপাতত নিরাপদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে হরমুজ প্রণালী এলাকায়। একে অপরকে দোষারোপ করছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের দাবি, বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে প্রবেশের সময় তাদের একটি তেলবাহী ট্যাঙ্কার ও একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ে মার্কিন নৌবাহিনী। একই দিনে ইরানের ক্যাশম দ্বীপ এবং খামিস শিরিক বন্দরে বিমান হামলা চালানো হয় বলে অভিযোগ করে তেহরান। এর জবাবে হরমুজ প্রণালী ও চাবাহার বন্দরের কাছে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, এতে মার্কিন নৌবাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলছে, প্রথমে ইরান মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছড়েছিল এবং সেখান থেকে উত্তেজনার সূত্রপাত। বিশ্লেষকরা বলছে, হরমুজ প্রণালীতে নতুন করে সংঘাত শুরু হলে তা বিশ্ব জ্বালানি বাজার ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, দুই দেশের এই উত্তেজনা সাময়িকভাবে থেমে যায় নাকি আবারও বড় ধরনের সংঘাতের রূপ নেয়।